এসে যাবে। আল্লাহ নবীকে এখন দুবার ডাকতে না হয়, মোহাম্মদ কাকে বলে দেখে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, শুধু এটা নয়, আজ আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস যেটা, তারও উদাহরণ দিয়ে বলছি। আজ আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস হয়েছে ধন দৌলত। नहीं आपका प्रॉब्लम समझ रहे हैं, हाँ देख रहे हैं, পায়ে প্রবলেম আছে বুঝতে পারছি, বারবার কষ্ট হচ্ছে। তো ভাইরা আমার, আজ যেটা আমাদের কাছে সব থেকে বড় প্রিয় অর্থ, অর্থ আজ আমাদের কাছে বড় প্রিয় হয়ে দাঁড়িয়েছে। সেই জমানাতে सिद्दीक আকবর আমার रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के कदमों पे 400 करोड़ रुपया तब दान किए थे। तब, आज की बात नहीं बोल रहे, तब 400 करोड़ रुपया दान किए थे, दीन के लिए, गरीब के लिए, इंसानियत के लिए। তাহলে ভাবুন, আজকে আমরা সেই টাকার পিছনে এমন মায়ায় পড়ে গেছি। আল্লাহ অনেক সুখে শান্তিতে রেখেছে, কিন্তু আমরা কম্পিটিশনের মধ্যে যাচ্ছি, ডবল করার নেশায় সুদে পর্যন্ত লাগিয়ে দিচ্ছি। যে সুদ এত বড় হারাম, আল্লাহ মাফ করুক, কাবা শরীফের সামনে, আর বেশি বলতে পারছি না, নিজের মায়ের সঙ্গে শারীরিক রিলেশন করলে যে পাপ হয়, সুদ খাওয়া ওই পাপ সমতুল্য। আজকে মুসলমানের ঘরের ছেলে সুদের মধ্যে ঢুকে যাচ্ছে, আর এটা ঢুকানো হচ্ছে কেন? তুমি আমি যদি সুদের মধ্যে না ঢুকি, তা তোমাকে আমাকে মিটাতে যারা চাইছে মিটাতেও পারবে না। কিন্তু তোমার আমার খেয়ালই নাই, তুমি আমি ভাবছি এর মধ্যে যাই, ফ্যাসিলিটি আছে। না, মনে রাখবেন, একটা উদাহরণ দিয়ে বলছি, বছরে দেখবেন কুকুরের 7-8টা বাচ্চা হয়, কিন্তু রাত দিনের শেষে ঘুরে দেখবেন কুকুরের বাচ্চা খুঁজে পাওয়া যায় না। কিন্তু বছরে একটাই বাচ্চা হয় গরু খাসির, সেগুলো কিন্তু দেখবেন চারিদিকে অনেক পাওয়া যায়। কেন? এটা হালাল, ওটা হারাম। হালালে বরকত হয়, হারামে বরকত হয় না, এটা মাথায় রাখবেন। আল্লাহ নবী সাহাবারা কিভাবে রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নবী যখন দিনের জন্য সাহাবাদেরকে বলতে, বাবারা তোমরা মাল দাও, বাবা দিনের জন্য তোমরা খরচ করো, বাবা। ওই সাহাবা হুজুররা যে যা ঘরে ফিরে যেতে, যার যা ছিল নিয়ে এসে রাসূলুল্লাহ কদমে দিতে। 1 তারিখে হযরত আবু বকর সিদ্দিক একটা পুটলি নিয়ে এসেছে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা বড় পুটলি নিয়ে এসেছে। আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে, দিনের জন্য খরচ হবে। এই সময়ে দেখা যায় আল্লাহ নবী উমরকে জিজ্ঞাসা করছে, উমর কি নিয়ে এসেছো? আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে, এ আবু বকর ঘরে কি রেখে এসেছো? ওমর ফারুককে জিজ্ঞাসা করছে, ওমর রে কি নিয়ে এসেছো? আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে, এই আবু বকর কি রেখে এসেছো? কেন? আল্লাহ নবী বুঝতে পেরেছে আবু বকর ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে চলে এসেছে। কেননা সিদ্দিক আকবরের পুটলিটা যখন খোলে, তার মধ্যে বুদাম গুলো পাওয়া যাচ্ছে, তার মধ্যে পুরাতন কাপড়ও পাওয়া যাচ্ছে। এ থেকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলে, এই আবু বকর তুমি কি রেখে এসেছো ঘরে? হযরতে আবু বকর সিদ্দিক বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার ঘরেতে আল্লাহ ও রাসূলের রেখে এসেছি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এইভাবে
মানুষের কাছে সাহাবাদের কাছে দিনের জন্য যখন বলতেন বাবারা দাও বাবা কার কি রয়েছে দাও, এই সময় একদিনে দেখা যায় একটা মহিলা এসে হাজির হয়ে যায়, আল্লাহ নবী দরবারে এসে বাদাম দিয়ে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দিনের জন্য মাল চেয়েছে, শুনলাম নাকি মাল যারা দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়েছে, জিবরাইল জানিয়ে দিয়ে গেছে। হ্যাঁ আমি বলেছি, ওই মহিলা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দিবার মতো তো কিছু না, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ পাকের খুশির জন্য আমি আমার এই কোলের বাচ্চাটাকে দিতে এসেছি। আল্লাহ নবী ওই সময় বলেন মারে এই বাচ্চা নিয়ে আমি কি করব, কেন ওটা লড়াইয়ের ময়দান, ঘরে বাচ্চা কি কাজে লাগবে। ওই সময় আল্লাহ নবীকে ওই মহিলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জানি বাচ্চাটা কোনো কাজে লাগবে না, তবে হুজুর এই বাচ্চা যখন লড়াইয়ের ময়দানে তীর জালিমরা নিক্ষেপ করবে, এই বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, ভাবুন তারা রাসূলকে এত ভালোবাসতেন, নিজের সন্তানকে পর্যন্ত দিয়ে দিচ্ছে, আর আজকে আমার রাসূলুল্লাহ খাতিরে আল্লাহ হালাল খাওয়াচ্ছে, হালাল খান, হারাম খাবেন না, হারামকে ত্যাগ আমরা করতে পারছি না। আমরা রাসূলুল্লাহর খাতিরে আল্লাহর 5 ওয়াক্ত নামাজকে যে রাসূল পছন্দ করেছেন আমরা সেটাই আদায় করতে পারছি না। এর কারণ একটাই, আমাদের দিলে প্রকৃত মহাব্বতের কমতি হয়েছে, ঘাটতি পড়েছে, বড় সমস্যা। বুঝলেন, এইগুলো আমাদেরকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কালচার তেমন নয় না, কিন্তু ইনারা কি করে জানবে? সেই রাসূলের উম্মত আমরা আজ দুনিয়ায় আমার রাসূলের দিনকে নিয়ে, রাসূলকে নিয়ে নানা রকম মিথ্যাচার করা হচ্ছে, পুরো দুনিয়া জুড়ে মিথ্যাচার করা হচ্ছে। আর পাশাপাশি আমরাও সেই রাসূলের দিনের পক্ষে না থাকিয়ে দুনিয়ার মানুষের ধোঁকায় পড়ে আমাদের কর্মজীবনে এমন কিছু ভুল কাজ আমরা করে ফেলছি, যেটাকে এই মিডিয়া হাইলাইট করে আমার রাসূলের ইসলামের দিকে আঘাত করছে। আমাদেরকে বোঝা দরকার, আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার, কেননা অনেক কষ্টের বিনিময়ে কিন্তু ইসলাম এসেছে। ইসলামের জন্য আল্লাহ নবীর উপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবীকে আবু জেহেল বারবার জুলুম করেছে, অত্যাচার করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীর জন্য কুয়া করেছে, নবী পাককে ফেলে দেবে। এমনও দিন গেছে নবী পাক পাহাড়ে চলে গেছে। এমনও দিন গেছে নবী পাক মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব হিজরত করে চলে গেছে। এ যুবকেরা, তরুণেরা, আবু জেহেল আমার রাসূলুল্লাহকে বারবার অপমান করতে চেয়েছে, কিন্তু মনে রাখবে আল্লাহ পাক আমার নবী পাককে এত সারলা করেছে, আমার নবীর বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। আমার নবী পাককে আল্লাহ কখনো অপমান হতে দেননি। যুবকেরা, তরুণেরা, একদিনের কথা বুঝে আমার রাসূলুল্লাহ
আল্লাহকে অপমান করবে বলে এমন করে হাবিবে আমানি নামে একটা জাদুকর ছিল, ওই জাদুকরকে ভাড়া করে নিয়ে এসছে। পৃথিবীর বিখ্যাত জাদুকর তাকে ভাড়া করে নিয়ে এসেছে, যেমন সুলতান হিন্দকে অপমান করার জন্য এখানেও জাদুকরকে ভ্রো করে নিয়ে এসেছিল। এ যুবকেরা আবু জেহেল আমল করে হাবিবে আমানিকে ভাড়া করে নিয়ে এসেছে আল্লাহ নবীকে অপমান অপদস্থ করবে বলে। কিন্তু হাবিবে আমানি যখন আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন, আবু কুবাইস পারে দাঁড়ে রাসূলুল্লাহ হাঁটাহাঁটি করতেছিল, আর চাঁদনি রাত উঠেছিল, চাঁদ আকাশে উঠেছে। এই সময় দেখা যায় হাবিবে আমানি আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লেগেছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, আপনি নাকি নবী দাবি করেছেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, আমি নবী দাবি করিনি, আমার আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছে। হাবিবে আমানি ওই সময় বলতে লেগেছে, আপনি যখন নবী রাসূল কিছু মুজিজা দেখান, মুজিজা দেখান। কিন্তু হাবিবে আমানি বলছে, এই মুজিজা जमीने दिखाने হবে না। क्यों हबीबे आमानी को पता है जादू जमीन पे चलते हैं, आसमान पे नहीं जादू चलते। इसीलिए हबीबे आमानी ने फरमाया, जो कुछ करिश्मा दिखाना है आसमान पे दिखाइए। क्योंकि पहले अबू जहल ने झूठा बोला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जादूगर थे, ऐसी बोल के लेके आए हैं। इसीलिए हबीबे आमानी ने फरमाने लगा, जमीन पे कुछ ऐसी चमत्कार नहीं देखना चाहते हैं, जो कुछ दिखाना है आसमान पे दिखाइए। जब हबीबे आमानी ने फरमाया, आका अपना सर उठाया, 14वीं की चांद आसमान पे थे। आका ने फरमाने लगा, ए हबीबे आमानी, अगर तुम बोलो तो इस चांद को हम 2 टुकड़े करके दिखा दें। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। ऐसा दुनिया में कोई बाकालाल है जैसे बात करने का ताकत रखते हैं? कोई है? एक उंगली के इशारे से दुनिया का हर इंसान खड़े होके एक चांद को, एक सितारा को अगर उंगली की इशारा करके बोले थोड़ा सा हट जाओ, थोड़ा सा हट जाओ, दुनिया का हर इंसान बोले, चांद भी नहीं हटेगा, सूरज भी नहीं हटेगा, तारा भी, सितारे भी नहीं हटेंगे। मगर मेरे आका जब उंगली का इशारा किए हैं, चांद खुद अपने आप 2 टुकड़ा हो गए। बोलिए सुभान अल्लाह, ऊंचा बोलिए सुभान अल्लाह, हाथ उठा के बोलिए लब्बैक लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 लब्बैक। नारे तकबीर, आवाज़ बरसो, आवाज़ बरसो, मुंबई शहर, नारे जिंदाबाद। সেই নবীর হয়ে যাও जिस नबी का एक उंगली के इशारों से चांद खुद अपने आप को 2 टुकड़े बना देते हैं। बोलते हैं, हर इंसान ओलो देखो, मैं भी अमीना की लाल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की गुलाम हूँ। मेरे आका ने इशारा की है, मैं खुद अपने आप को 2 टुकड़े बना दिए हैं। तुम क्यों नहीं कर सकते हो अपने हबीब के लिए? अपना कुर्बानी क्यों नहीं दे सकते हो? ये हमारे नबी का शान है। এটা আমার নবীর শান, এটা আমার নবীর মর্যাদা। আমার নবীর হয়ে যাও। আমার নবীর যে হবে, দুনিয়ায় কারো পিছনে ছুটতে থাকে, জোরে বলো, আজ নবীর না হও, দুনিয়ায় সবার পিছনে ছুটবে, সবাই তোমাকে লাথি মারবে, কিন্তু কেউ দুনিয়ায় তোমাকে প্রকৃত আপন বানাবে না। না দুনিয়ার হতে পারবে, না আখিরাতের হতে পারবে। এটা তোমাদেরকে মাথায় রাখা দরকার। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা, কুরসি লাগাইয়ে না, কুরসি লাগাইয়ে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা
এতটা আল্লাহ পাক দিয়েছে। এইসব বিচ্ছন্দ তৈরি করে দিলাম সামনে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आज हम तो नया आदमी हैं, आप अभी सोच रहे समझ रहे साइड से बोल रहे हैं, यहाँ था एमएलए साहब है, बेशक मिलजुल के ही रहना चाहिए आप लोगों को। हाँ, जो हर इंसान के लिए काम करेंगे, देश के लिए काम करेंगे, बेशक खुदा उनको तरक्की दे, दुआ हमारी है। तो भाईजान जी কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে আল্লাহ এত শান দিয়েছে। আরে দোনো জাহানের সুলতান আমার নবী, সেই নবীর হও, আল্লাহ তোমাকে দুনিয়াকে তাজ ও তখ্ত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী ছেড়ে দিয়েছি বলেই তো আজ সব আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। হাবিবে আমানি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাঁদ দুটুকরো দেখে তিনি অবাক হয়ে গেলেন, চোখে পানি এসে গেছে। যারে मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तो कोनो जादूगर नয়, अगर जादूगर होते तो आसमान में राज नहीं चलते, जादूगर तो दुनिया में जादू दिखाते हैं। এই জন্য হাবিব আমানি বুঝতে পেরেছে যে ইনি বেশক আখেরি নবী, কিন্তু তখনও কলমা পড়ে নেই, ঈমান আনে নেই। কিন্তু হাবিব আমানি আরো দু কদম আগিয়ে এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে, মন দিয়ে শোনো যুবক, আমার রসুলকে জিজ্ঞেস করছে, হুজুর আরেকটা কথা আপনার কাছে জানতে চাই। কি বলো? मेरे दिल में एक सवाल है, क्या आप बोल सकते हैं? কি বলছে? আমার দিলের মধ্যে একটা কথা আছে, প্রশ্ন আছে, একটা দুঃখ আছে, একটা গান আছে, আপনি কি বলতে পারবেন? আল্লাহ নবী বলছে, হাবিবি আমানি, তোমার একটা কন্যা সন্তান আছে 8-9 বছর বয়স, যে জন্মগত প্যারালাইসিস, এটা নিয়ে তুমি বড় চিন্তিত আছে, এটাই তোমার দিলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আজকে তো আল্লাহ, আর আজকে তো কেউ কেউ আমাদেরকে শোনায় নবী নাকি দিলের খবর জানে না। তাহলে কোথায় গুমরাহি হচ্ছে আমরা বুঝতে পারছো? নামে তো মুসলমান কোটি কোটি, হাকিকাতে ইমানদার কটা। এই জন্যই তো মার খাচ্ছে। হুজুরকে যথাযথ মর্যাদা করো, হুজুরকে যথাযথ আদব করো, হুজুরকে যে শান আল্লাহ দিয়েছে সেই শানের ইহতিরাম করো, হুজুরকে প্যার করো, তবে তো তোমাকে আল্লাহ কবুল করবে। এই কথা শুনে হাবিবে আমানি চোখ দিয়ে পানি গড়াচ্ছে, তখনও কিন্তু ইমান